দেশের কৃষি অর্থনীতি এবং পানি ব্যবস্থাপনার জন্য গুরুত্বপূর্ণ শত শত খাল বর্তমানে সংকটের মুখে। দীর্ঘদিন ধরে এসব খাল পুনর্খনন না করা ও দখল হয়ে যাওয়ার কারণে সেচ সুবিধা নিশ্চিত করা এবং বন্যা ও জলাবদ্ধতা নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি হচ্ছে। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, খাল পুনর্খনন করা হলে বন্যা ও জলাবদ্ধতা নিয়ন্ত্রণে কি ধরনের সুফল পাওয়া যেতে পারে, কি বলছেন স্থানীয়রা, এ বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ সামাদ। আমরা আছি এখন চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট এলাকায়। আপনি আমার পেছনে যেটি দেখতে পাচ্ছেন, এই খালটি গত ১.৫ বছর আগেও কিন্তু এই খালের কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু গত ১.৫ বছরে এই খালটি পুনরুদ্ধারের মাধ্যমে খালটি একটু দৃশ্যমান হয়েছে। তবে এর আগে আমরা যেটি দেখতে পেয়েছি, একেবারে সময়ের পরিক্রমায় আসলে এই খালটি পুনরায় হারিয়ে গিয়েছিল। এর আগে কিন্তু এই খাল দিয়েই কিন্তু নৌকা ট্রলার যাতায়াত করতো এবং সেই নৌকা ট্রলার দিয়ে কিন্তু যাচ্ছে এবং মালামাল পরিবহন করত। একই সাথে এটা যখন সময়ের ব্যবধানে যখন এই খালটি হারিয়ে যায়, তখন থেকে কিন্তু এই পুরো এলাকাটাই কিন্তু জলাবদ্ধতায় নিমজ্জিত ছিল। জলাবদ্ধতার জন্য এখানে একটু বৃষ্টি হলেই হাঁটু থেকে কোমর সমান পানি হয়ে যেত, যার কারণে জলাবদ্ধতার জন্য নগরবাসীর ভোগান্তির কমতি ছিল না। এখন যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় তত্ত্বাবধানে এই জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় এই খালটি পুনরুদ্ধার করা হয়েছে। এই যেই অবস্থা দেখতে পাচ্ছেন, যে স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, এটা আসলে পুরোটা না, যতটুকু সম্ভব তারা পুনরুদ্ধার করেছেন এবং এই পুনরুদ্ধার খাল দিয়ে এখন পানির প্রবাহ দেখতে পাচ্ছেন, মোটামুটি পানি চলাচল করছে। অন্যদিকে এই খালগুলো যখন আসলে অস্তিত্ব থাকে না, তখন কিন্তু চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতার পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়, যার কারণে নগরবাসীর ভোগান্তির চরমে থাকে। এই বিষয়ে আরও জানতে আমরা যাব এখন বরিশালে আছেন আমাদের সহকর্মী, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। আকরাম, আপনি যেমনটা জানাচ্ছিলেন, চট্টগ্রামে খালের প্রভাব ফিরে এসেছে সেই খবর, কিন্তু আমরা দেখছি বরিশালে কিন্তু খালগুলো এখনও সেই যে বরিশালের যে ঐতিহ্য ধাননদী খাল, সেই খালগুলো কিন্তু মৃত প্রায়। আমরা যদি ক্যামেরার চোখে একটু দেখাবার চেষ্টা করি, এটি হচ্ছে বরিশালের একটি ঐতিহ্যবাহী খাল, জেল খাল নামে পরিচিত। সেই খালটির অবস্থা যদি আমরা ক্যামেরার চোখে দেখাই, যেটি খালের অস্তিত্ব কিনা বা খাল কিনা সেটি বোঝা দুষ্কর হয়ে দেখা দিয়েছে। এই যে খালগুলো দীর্ঘদিন ধরে পুনর্খনন বা সংরক্ষণ না করায় একদিকে যেমন নগরীতে জলাবদ্ধতা দেখা দিচ্ছে, অন্যদিকে যে কৃষির ক্ষেত্রে যে বিপ্লব ঘটবে সেটা কিন্তু ব্যাহত হচ্ছে। সব মিলিয়ে যদি বলি যে বরিশালের অসংখ্য খাল জালের মতো বিস্তৃত ছিল, সেই খালগুলো দখল দূষণে হারিয়ে গিয়েছে। নগরবাসীরা বারবার এই খালগুলো পুনরুদ্ধার এবং রক্ষার দাবি জানালেও সিটি কর্পোরেশন বা প্রশাসন থেকে কখনো কখনো একটু পরিচ্ছন্নতার নামে একটু খালে নামলেও এর স্থায়ী সমাধান কিন্তু এখন পর্যন্ত হয়নি। এই খালগুলো পুনরুদ্ধার করে খালের পাশে ওয়াকওয়ে করবারও নানান রকম পরিকল্পনার কথা বলেছিলেন এবং এলাকাবাসীও দাবি জানিয়েছিল যে খালগুলো যদি সংরক্ষণ করে ওয়াকওয়ে করে দেওয়া হয়, তাহলে আর খাল দখল দূষণ থেকে কিছুটা মুক্ত হবে। যদিও বর্তমান সরকার এখন কিন্তু খাল পুনর্খননের একটি প্রকল্প হাতে নিয়েছে। আশা করা যাচ্ছে যে অচিরেই এই খালগুলো খনন হবে এবং যদি এই খালগুলো খনন হয়, তাহলে কিন্তু এই যে জলাবদ্ধতার হাত থেকে যেমন মুক্তি পাবে নগরবাসী, এবং অন্যদিকে এই খাল দিয়ে কিন্তু প্রবাহ সৃষ্টি হলে এই খালের দুই পারে কিন্তু আবার কৃষি বিপ্লব ঘটবে, এমনটাই বলছেন কিন্তু নগরবাসী। এবং সেই কারণেই বলা যায় যে খাল সংরক্ষণ, সংস্কার এবং পুনরুদ্ধারে এখনই উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই ছিল বরিশাল থেকে আমার কাছে খালের বাস্তব চিত্র নিয়ে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। মিরন, ধন্যবাদ আপনাকে, আর সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আকরামকেও। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।